तव कथामृतं तप्त जीवनं कविभिर्हितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই প্রাত্যহিক আসরে আপনাদের সকলকে আবারও প্রাণারাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা শুরু করছি আজকের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ এবং আলোচনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে রয়েছেন। এই অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদের একেবারে শেষ অংশে আমরা রয়েছি। সেখানে ঠাকুর সাকার না নিরাকার, চিন্ময়ী মূর্তি ধ্যান, মাতৃধ্যান এই প্রসঙ্গে কথা বলছেন। আমরা আজকে সেই অংশটি পাঠ এবং আলোচনা করব। শ্রীরামকৃষ্ণ: তোমার আজকাল ঈশ্বর চিন্তা কি রূপ হচ্ছে? তোমার সাকার ভালো লাগে না নিরাকার? মনির সঙ্গে কথা হচ্ছে। মনি উত্তর দিচ্ছেন, আজ্ঞা সাকারে এখন মন যায় না, আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না। শ্রীরামকৃষ্ণ: দেখলে, নিরাকারে একেবারে মন স্থির হয় না। প্রথম প্রথম সাকার তো বেশ। মনি: মাটির এইসব মূর্তি চিন্তা করা? শ্রীরামকৃষ্ণ: কেন? চিন্ময়ী মূর্তি। মনি: আজ্ঞা তাহলেও তো হাত পা ভাবতে হবে, কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না। আপনি বলে দিয়েছেন। আজ্ঞা তিনি তো নানা রূপ ধরতে পারেন, নিজের মার রূপ কি ধ্যান করতে পারা যায়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তিনি মা, গুরু আর ব্রহ্মময়ী স্বরূপা। মনি চুপ করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছেন, আজ্ঞা নিরাকারে কিরকম দেখা যায়, ও কি বর্ণনা করা যায় না? শ্রীরামকৃষ্ণ একটু চিন্তা করিয়া, ও কিরূপ জানো? এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তারপরে সাকার নিরাকার দর্শন কিরূপ অনুভূতি হয় একটি কথা বলিয়া দিলেন। আবার ঠাকুর চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: কি জানো, এটি ঠিক বুঝতে সাধন চাই। ঘরের ভিতরের রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয়, তারপর রত্ন বার করে আনতে হয়। তা না হলে তালা দেওয়া ঘর, দ্বারের কাছে দাঁড়িয়ে ভাবছি ওই আমি দরজা খুললুম, সিন্দুকের তালা ভাঙলুম, ওই রত্ন বার করলুম। শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না, সাধন করা চাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে রয়েছেন। এই অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ আমরা আজকে শেষ করলাম। এই ষষ্ঠ পরিচ্ছেদের শেষ অংশে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর কিন্তু মনির যে প্রশ্ন, সাকার
এবং নিরাকারের মধ্যে কোনটি শ্রেয়, সে প্রশ্ন আলোচনা হয়ে গেছে। এখন যে প্রশ্নে রয়েছেন, ঠাকুর জিজ্ঞাসা করছেন যে তোমার কোনটি ভালো লাগে। মণি জানাচ্ছেন, স্পষ্টই উত্তর দিচ্ছেন যে সাকারে আমার মন যেতে চায় না, নিরাকার আমার ভালো লাগে। সাকার চিন্তা মানে তো সেই হাত পা ইত্যাদি চিন্তা করা, অবয়ব চিন্তা করা। তখন ঠাকুর সুন্দর করে বললেন যে কেন, চিন্ময়ী মূর্তি, মাটির প্রতিমা কেবল নয়, পাথরের প্রতিমা কেবল নয়, তিনি চিন্ময়ী। চিন্ময়ী অর্থাৎ চিৎ শক্তি তার মধ্যে বিরাজমান, তিনি চিৎ শক্তির ঘনীভূত রূপ, তিনি সৎ, চিৎ এবং আনন্দ স্বরূপ। তাই চিন্ময়ী মূর্তি, অপূর্ব একটি শব্দ শ্রীরামকৃষ্ণ উপহার দিলেন, এই চিন্তনের জগতে উপহার দিলেন, যে যাকে এতদিন আমরা কেবলমাত্র প্রস্তর মূর্তি কিংবা মাটির মূর্তি রূপে কল্পনা করে এসেছি, দেখে এসেছি, আজকে সেই মূর্তিটিকে আমাদের চোখের সামনে সচ্চিদানন্দময় করে তুললেন শ্রীরামকৃষ্ণ, এবং সেই ভাবনাটি মনির কাছে তিনি প্রকাশ করলেন। আর তারপর মনির নিরাকার সম্পর্কে জানতে চাইলে শ্রীরামকৃষ্ণ বললেন যে সেইটি জানবার জন্য একটু সাধন চাই। ঘরের ভেতরে প্রবেশ করলে তবেই রত্ন দেখা যায়। রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও, তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলে তবে ভেতরে প্রবেশ করতে হয়, তারপর রত্ন বের করে আনা যায়। তা না হলে তালা দেওয়া ঘরের কাছে দাঁড়িয়ে কেবল কল্পনা করে যাওয়া। এই যে ব্যাপারটি, ভেতরে প্রবেশ করা, এইটি শ্রীরামকৃষ্ণ বারবার আমাদের কাছে বলছেন, সাধন চাই, একটু সাধন করা চাই। একেবারে সাধনা না থাকলে শুধুমাত্র কল্পনা দ্বারা, শুধুমাত্র মুখের কথা দ্বারা তাকে লাভ করা যায় না। তাই প্রত্যেকের জন্য, কি গৃহস্থ কি সন্ন্যাসী, সকলের জন্য এই সাধনের কথাটি বারবার শ্রীরামকৃষ্ণ বলেছেন। প্রত্যেককে একটু একটু করে সাধন পথে অগ্রসর হওয়ার চেষ্টা করা দরকার। আমাদের স্মরণে আসে যে শ্রীমদ্ ভাগবত গীতার 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, সেখানে ভগবান বলছেন, অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি পার্থানু চিন্তয়ন। ভগবান বলছেন যে হে পার্থ, অভ্যাস রূপ যোগ যুক্ত অনন্যাগামী চিত্ত দ্বারা অনুচিন্তয়ন, অনুধ্যান করে দিব্য জ্যোতির্ময় পরম অর্থাৎ সর্বোত্তম পুরুষকে প্রাপ্ত হন। চিত্তকে ধ্যেয় বস্তু পরমাত্মা থেকে বিষয়ান্তরে যেতে না দিয়ে পুনঃ পুনঃ বারংবার অভ্যাসের দ্বারা ঈশ্বরে স্থিত করে সেই দিব্য জ্যোতির্ময় পুরুষের ধ্যান দ্বারা সাধক সেই পরম পুরুষকে প্রাপ্ত হন। এই শ্লোকটির মধ্যে থেকে আমরা যে অংশটিকে এখন বিশেষ করে জোর দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে ওই অভ্যাস। অভ্যাসের দ্বারা, সাধনার দ্বারা সেই পরম পুরুষের কাছে পৌঁছানো। সেই পরম পুরুষের কাছে পৌঁছাতে গেলে তপস্যা, সাধনা, এটির প্রয়োজন আছে। সেই কথা সকল শাস্ত্রেই বলা হয়েছে।
আমরা শ্রীমদ্ ভাগবত গীতার কথা এখানে বললাম, ঠিক একই রকমভাবে শ্রীমদ্ ভাগবতেও এই একই কথা বলা হয়েছে যে এই পথ ধরে সাধন করা, যা লাভ করতে চায় ভক্ত সেই পথটি ধরে সাধনার অবশ্যই প্রয়োজন আছে। সে কথাই শ্রীরামকৃষ্ণ সুন্দর একটি উপমার সাহায্যে আমাদেরকে বললেন, সাধন করা চাই। একটি সুন্দর গানে রয়েছে, সাধন করনা চাহিয়ে মনওয়া, ভজন করনা চাই। সাধন, মনকে সাধনের মধ্যে রাখা, এটি খুব দরকার। তবেই তো সাধনের যিনি লক্ষ্য, সেই সাধ্যকে পাওয়া যাবে, তার কাছে পৌঁছানো যাবে। শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব সুন্দর বাণী আমরা শ্রবণ করে আমাদের দিন শুরু করি। প্রত্যেক দিন প্রতি ঘরে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতের এই আলোচনাকে পৌঁছে দেওয়ার প্রাণারাম বাংলা চ্যানেলের উদ্যোগে আমরা সকলে একসাথে যেন সামিল হতে পারি, এই হয়ে উঠুক আমাদের সাধনা। আজ এই পর্যন্ত বন্ধু, আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। সকলে ভালো থাকবেন। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।